মুভি বক্স ডায়েরিতে আপনাকে স্বাগতম। আমি ইউসুফ। আজ আমরা আলোচনা করব একটি মানবিক হৃদয়স্পর্শী গল্প নিয়ে, যেখানে মানবিকতা, হৃদয়ের সৌন্দর্য, ক্ষমাশীলতা ও নিঃস্বার্থ ভালোবাসাই জীবনের সত্য রূপ উন্মোচন করে। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি রাজপুত্রকে দেখি যে একটি সুন্দর প্রাসাদে বাস করত। সে প্রায় সুন্দরী মেয়েদের প্রাসাদে নাচার আমন্ত্রণ জানাত। এক রাতে ঝড় উঠল। একজন বৃদ্ধা সেই প্রাসাদে এলেন। বৃদ্ধা রাজপুত্রকে একটি গোলাপ দিলেন। রাজপুত্র তাকে কুৎসিত মনে করল এবং তাকে নিয়ে উপহাস করল। সে হেসে উঠল এবং গোলাপটি ফেলে দিল। বৃদ্ধা রাজপুত্রকে বললেন, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, আসল সৌন্দর্য হৃদয়ে থাকে। হঠাৎ বৃদ্ধার রূপ বদলে এক সুন্দরী নারীতে পরিণত হলেন। তিনি আসলে এক জাদুকরী, যিনি রাজপুত্রকে পরীক্ষা করতে বৃদ্ধার ছদ্মবেশ নিয়েছিলেন। জাদুকরী দেখলেন রাজপুত্রের হৃদয়ে ভালোবাসা নেই, তাই তিনি রাজপুত্রকে অভিশাপ দিয়ে একটি ভয়ঙ্কর দানবে রূপান্তরিত করে দিলেন। রাজপুত্র অনেক অনুরোধ করল, কিন্তু জাদুকরী শোনেননি। গোলাপটি সাধারণ ফুল ছিল না, এটি ছিল একটি জাদুকরী ফুল। রাজপুত্র গোলাপটি গ্রহণ না করায় এই অভিশাপ তার উপর নেমে আসে। এই অভিশাপ তখনই ভাঙবে যদি রাজপুত্র কাউকে মন থেকে ভালোবাসে এবং সেই মেয়েও তাকে ভালোবাসে। তবে শর্ত হচ্ছে, গোলাপের শেষ পাপড়ি ঝরে পড়ার আগেই তা হতে হবে। যদি কেউ তাকে ভালোবাসার আগেই শেষ পাপড়িটি পড়ে যায়, তবে সে আজীবন দানবই থেকে যাবে। অনেক বছর কেটে গেল, কেউ প্রাসাদে এল না। তখন বেলা নামের এক মেয়ে পাশের গ্রামে এল। বেলা বই পড়তে খুব ভালোবাসত। বেলার বাবা ছিলেন একজন আবিষ্কারক। সেই গ্রামেই গ্যাস্টন নামের একজন যুবক থাকত। গ্যাস্টন বেলাকে বিয়ে করতে চাইতো, কিন্তু বেলা তাকে বিয়ে করতে চাইতো না। গ্যাস্টন ছিল অহংকারী। সে বেলাকে রাজি করানোর অনেক চেষ্টা করত, কিন্তু বেলা সবসময় না বলতো। একদিন বেলার বাবাকে এক সফরে যেতে হলো। তিনি তার ঘোড়ায় চড়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন রাস্তা আগুনে পুড়ে গেছে, তাই তিনি অন্য পথে যেতে শুরু করলেন। তিনি যখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি শুনতে পেলেন নেকড়েদের ডাক। নেকড়েরা তাকে ধাওয়া করতে লাগলো। তিনি দৌড়ে পালাতে লাগলেন এবং এক প্রাসাদে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে কাউকে না দেখে তিনি ভেতরে ঢুকে পড়লেন। দেখে মনে হলো কেউ সেখানে বাস করে, কারণ টেবিলে খাবার সাজানো ছিল। বেলার বাবা খাওয়া শুরু করলেন। আস্তে ভয়। তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। টেবিলের ওপর একটি চায়ের কাপ কথা বলতে শুরু করলো। বেলার বাবা ভাবলেন, এটা কোনো ভূত আমাকে ভয় দেখাতে এসেছে। কিন্তু বাস্তবে প্রাসাদের সমস্ত জিনিসপত্র আগে মানুষ ছিল, যাদের জাদুকরীর অভিশাপে জিনিসে পরিণত করা হয়েছিল। বেলার বাবা বাগানে ছুটে গেলেন এবং সেখানে ফুল দেখতে পেলেন। তিনি মনে করলেন বেলা তাকে একটি ফুল আনতে বলেছিল, তাই তিনি একটি ফুল তুলে নিলেন। হঠাৎ দানব এসে হাজির হলো এবং তাকে ফুল চুরির অভিযোগে বন্দি করে ফেলল। বেলার বাবার ঘোড়াটি পালিয়ে গেল এবং বেলার বাড়িতে ফিরে এলো। বেলা ঘোড়াটিকে একা ফিরে আসতে দেখে বুঝতে পারল তার বাবা বিপদে আছে। তাই সে দ্রুত ঘোড়ায় চড়ে তার বাবাকে খুঁজতে রওনা হলো। ঘোড়াটি বেলাকে প্রাসাদে নিয়ে গেল, যেখানে তার বাবা বন্দি। প্রাসাদের ভেতরে বেলা কাউকে দেখতে পেল না। অনেকবার ডাকলেও কেউ সাড়া দিল না। অবশেষে সে তার বাবাকে খুঁজে পেল, যিনি তাকে বললেন, এই পুরো প্রাসাদ জীবন্ত, পালিয়ে যা। সে এসে পড়ার আগেই আমি তোর জন্য একটি ফুল তুলেছিলাম, আর সে আমাকে বন্দি করেছে। বেলা চলে যাওয়ার আগেই দানব হাজির হলো। বেলা তাকে দেখে ভয় পেল, কিন্তু সাহস করে বলল, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। দানব রাজি হলো না। বেলা বলল, তুমি নিষ্ঠুর। একটি ছোট ভুলের জন্য তুমি তাকে শাস্তি দিচ্ছ। আমি তাকে ফুল তুলতে বলেছিলাম। আমি আমার বাবার সঙ্গে দেখা করব, যাই হোক না কেন। দানব তাকে বলল, এই দরজা একবার বন্ধ হয়ে গেলে আর কখনো খোলা যাবে না। তারপর সে দরজা খুলে দিল। বেলা ভেতরে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করলো এবং তাকে বাইরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল, যাতে দানব তাকে আবার বন্দি করতে না পারে। দানব তার বাবাকে মুক্তি দিল এবং তাকে চলে যেতে দিল। এখন বেলা প্রাসাদে বন্দি। একটি কথা বলা ক্যান্ডেলস্টিক বেলার কাছে এলো। তারা একসময় মানুষ ছিল, কিন্তু অভিশাপে পরিণত হয়েছিল। তারা এখনো হাঁটতে, কথা বলতে এবং শুনতে পারে। তারা বেলাকে বলল, আমরা তোমার থাকার জন্য আলাদা ঘর দেব। তারা তাকে একটি কক্ষ দিল। দানব খুব রেগে গেল যখন জানতে পারল ঘড়ি ও ক্যান্ডেলস্টিক বেলাকে সাহায্য করেছে। সে তাদের বকাঝকা করল। তারা বলল, হয়তো বেলাই সেই মেয়ে যে অভিশাপ ভাঙতে পারবে। তুমি তাকে উৎসাহ দাও এবং ভালোবাসো। ক্যান্ডেলস্টিক দানবকে বেলাকে ডিনারে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিল। দানব আরও রেগে গিয়ে বলল, তুমি কি পাগল? একজন চোরের মেয়েকে ডিনারে ডাকবো? কখনো না।
কিন্তু সব জিনিসপত্র জেদ করলে সে রাজি হলো, কারণ তারই জন্য সবাই অভিশপ্ত হয়েছিল। দানব বেলার কাছে গিয়ে বলল কড়া গলায়, তুমি আমার সঙ্গে ডিনার করবে, এটা অনুরোধ নয়। বেলা বলল, তুমি কি পাগল? প্রথমে আমার বাবাকে বন্দি করলে, তারপর আমাকে এখন আবার ডিনারের আমন্ত্রণ জানাচ্ছ? দানব দরজায় আঘাত করে বলল চিৎকার করে, তুমি আমার সঙ্গে ডিনার করবেই। বেলা বলল, আমি বরং না খেয়ে মরে যাব, তবুও তোমার সঙ্গে খাব না। দানব বলল, ঠিক আছে, তাহলে না খেয়ে মরে যাও, কেউ তোমাকে খাবার দেবে না। বেলা দরজা খুলল না। তার এই সাহস দেখে অভিশপ্ত জিনিসগুলি বিশ্বাস করতে শুরু করলো যে বেলাই সেই মেয়ে যে অভিশাপ ভাঙতে পারবে। কাপ এবং শ্মশান নিশ্চিত ছিল যে বেলাই সেই মেয়ে যে এই অভিশাপ ভাঙতে পারবে। দানব তখন গোলাপ ফুলটির দিকে গেল এবং দেখল অনেক পাপড়ি ঝরে পড়েছে। এই জাদুকরী গোলাপটির সমস্ত পাপড়ি ঝরে গেলে দানব চিরদিনের জন্য জন্তুতে পরিণত হয়ে থাকবে। অভিশপ্ত জিনিসগুলো চিরতরে প্রাণহীন হয়ে যাবে। মাত্র কয়েকটি পাপড়ি বাকি ছিল এবং সেগুলিও শিগগিরই পড়ে যাবে। বেলের বাবা তার শহরে ফিরে গেলেন এবং সবাইকে জানালেন যে তার মেয়ের জীবন বিপদের মধ্যে রয়েছে। তিনি বললেন যে জঙ্গলের ভেতরে একটি দুর্গ আছে যেখানে একটি জন্তু থাকে এবং বেল সেখানে আটকে রয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। তারা ভাবল এটা শুধুই একটা গল্প। গ্যাস্টন, যে বেলকে বিয়ে করতে চায়, সে বেলের বাবাকে বলল যে সে বিশ্বাস করে এবং সাহায্য করবে। গ্যাস্টন এবং তার এক সঙ্গী বেলের বাবার সঙ্গে জঙ্গলে গেল, কিন্তু তারা পথ খুঁজে পেল না। গ্যাস্টন রেগে গিয়ে বেলের বাবাকে বলল যে তিনি পাগল এবং কোনো জন্তুর অস্তিত্ব নেই। গ্যাস্টন বেলের বাবাকে আরও বলল যে সে বেলকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। বেলের বাবা গ্যাস্টনকে বললেন, তোমার ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। এতে গ্যাস্টন খুব রেগে গেল এবং বেলের বাবাকে গাছের নিচে বেঁধে রেখে চলে গেল। একজন নারী যার নাম আগাথা এবং যাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে বেলার বাবাকে উদ্ধার করল এবং মুক্তি দিল। এদিকে বেল দুর্গে ছিল এবং প্রায় গোলাপ ফুলটিতে হাত দিতে যাচ্ছিল। হঠাৎ রাগী গলায় তখন দানব এসে রেগে গেল এবং বলল, তুমি বুঝতে পারছো না তুমি কি করতে যাচ্ছিলে, আমরা সবাই বিপদে পড়তে পারতাম। সে বেলকে দুর্গ ছেড়ে চলে যেতে বলল এবং বেল কাঁদতে কাঁদতে চলে গেল। বেল যখন জঙ্গলের মধ্য দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল, তখন কিছু নেকড়ে তাকে ঘিরে ধরল। ঠিক সময় দানব এসে পড়ল এবং নেকড়েদের সঙ্গে লড়াই করলো। সে লড়াইয়ে আহত হলো। বেল দেখল দানব মাটিতে পড়ে রয়েছে এবং খুব আহত। বেল সিদ্ধান্ত নিল যে সে দানবকে সাহায্য করবে। সে তাকে উঠতে সাহায্য করলো এবং আবার দুর্গে ফিরে গেল। দুর্গে অভিশপ্ত জিনিসগুলো বেলকে ফিরে পেয়ে খুশি হলো, কারণ তারা আশাবাদী ছিল যে বেল এবার থাকবে এবং অভিশাপ ভাঙবে। দুর্গের জিনিসগুলো বেলকে পুরো কাহিনী বা অভিশাপ কিভাবে ভাঙতে হয় তা বলল না। তারা শুধু বলল, যদি শেষ গোলাপ পাপড়ি পড়ে যায় তাহলে সবকিছু আগের মতোই থাকবে এবং দানব চিরকাল জন্তুই থেকে যাবে। বেল দানবের ক্ষত সারাতে সাহায্য করলো। সে একটি কবিতা আবৃত্তি করলো, কারণ সে কবিতা ও বই ভালোবাসে। দানব কবিতার বাকিটুকু আবৃত্তি করলো, যা বেলকে অবাক করে দিল। সে জিজ্ঞেস করলো, তুমি কি কবিতা পছন্দ করো? দানব বলল, আমি অনেক বই পড়েছি, যদিও আমি রোমান্টিক কবিতা পড়ি না। বেল বলল, আমি রোমান্টিক কবিতা আর গল্প ভালোবাসি। তখন দানব তাকে তার বিশাল লাইব্রেরিতে নিয়ে গেল, যেখানে অনেক বই আছে। বেল এতে খুবই খুশি হলো, কারণ তার আগে এত বই পড়ার সুযোগ হয়নি। দানব বেলকে বলল, তুমি চাইলে এখানে আমার সঙ্গে থাকতে পারো। এতে বেল খুব খুশি হলো। সময়ের সঙ্গে সঙ্গে বেল আর দানব একসঙ্গে বেশি সময় কাটাতে লাগলো, বন্ধু হয়ে গেল এবং কাছাকাছি এলো। তারা একসঙ্গে রাতের খাবার খেত এবং দানব বেলের জন্য গান পর্যন্ত গাইত। সে বেলকে একটি জাদুকরী বই দেখালো, যা এক ডাইনি তাকে দিয়েছিল। সেই বই দিয়ে তারা অতীত বা ভবিষ্যতের যে কোনো সময় ভ্রমণ করতে পারত। বেল সেই বই ব্যবহার করে তার মায়ের সঙ্গে শেষবার দেখা করার সময় ফিরে গেল। সে জানতে পারল তার মা অসুস্থ ছিল এবং বেলকে অসুস্থতা থেকে রক্ষা করতে বেলের বাবাকে বলেছিল ওকে নিয়ে এখান থেকে চলে যাও। এটা জেনে বেল খুব কষ্ট পেল। তারা যখন বর্তমান সময়ে ফিরে এলো, ক্যান্ডেলস্টিক দানবকে বলল, বেলকে বলো তুমি তাকে ভালোবাসো। কিন্তু দানব বলল, সে আমাকে কখনোই ভালোবাসবে না। তবুও ক্যান্ডেলস্টিক এবং অন্য অভিশপ্ত জিনিসগুলো তাকে বোঝাতে চেষ্টা করতে লাগলো। দানব যেন বেলের প্রতি তার অনুভূতি প্রকাশ করতে পারে, সেই জন্য তারা সবাই তাকে সহায়তা করতে লাগলো। তারা বেলকেও প্রস্তুত হতে সাহায্য করলো। বেল নাচতে খুব ভালোবাসত, তাই তারা একসঙ্গে নাচের প্রস্তুতি নিল। এদিকে বেলের বাবা তার শহরে ফিরে গেলেন
এবং সবাইকে বললেন যে গ্যাস্টন তাকে জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে যেন নেকড়েরা তাকে খেয়ে ফেলে। আগাথা যে বেলার বাবাকে সাহায্য করেছিল সে ও তার সঙ্গে ছিল। গ্যাস্টন এটি অস্বীকার করল এবং বলল যে বেলের বাবা মিথ্যা বলছে এবং সে পাগল হয়ে গেছে। সে দাবি করল যে আগাথার সাক্ষ্য কোনো মূল্য রাখে না, কারণ সে সমাজ থেকে তাড়ানো হয়েছিল। গ্যাস্টনের সঙ্গীও মিথ্যা কথা বলল এবং গ্যাস্টনের গল্পকে সমর্থন করল। শহরের লোকেরা গ্যাস্টনের কথা বিশ্বাস করল এবং ভাবল বেলের বাবা পাগল। তারা তাকে বন্দি করে ফেলল। এদিকে দুর্গে দানব ও বেল নাচছিল এবং একে অপরের সঙ্গে সময় উপভোগ করছিল। দানব বেলকে বলল যে তার মধ্যে আবার অনুভূতির জন্ম হয়েছে যেগুলো সে ভুলে গিয়েছিল। বেল বলল তার বাবা তাকে নাচ শিখিয়েছিলেন এবং সে বাবাকে খুব মিস করে। দানবের একটি জাদুকরি আয়না ছিল যা দিয়ে তারা যে কোনো মানুষকে দেখতে পারত। দানব বেলকে তার বাবার ছবি দেখালো, যেখানে দেখা যায় শহরের লোকেরা তাকে বন্দি করে রেখেছে। বেল খুব চিন্তিত হয়ে পড়ল। দানব তাকে বলল স্নেহের সুরে, তোমার বাবার তোমাকে দরকার, তুমি তার কাছে যাও। সে বেলকে সেই জাদুকরি আয়নাটি দিয়ে বলল, যদি কখনো আমার কথা মনে পড়ে এই আয়নায় আমার মুখ দেখো। বেল তার বাবাকে উদ্ধারে রওনা হলো। দানব দুর্গে একা থেকে গেল এবং বেলকে খুব মিস করতে লাগলো। সে দুঃখিত হলো কারণ এখন অভিশাপ থেকে কেউ মুক্তি পাবে না এবং সবাই আগের মতোই থাকবে। দানব ও তার সঙ্গীরা চিন্তিত হয়ে পড়ল। বেল তার শহরে ফিরে এসে দেখল তার বাবা বন্দি অবস্থায় আছেন। সে লোকজনকে বোঝাতে চেষ্টা করল যে তার বাবার কথা সত্যি ছিল এবং দুর্গে সত্যিই একটি জন্তু আছে, কিন্তু শহরের লোকেরা তার কথা বিশ্বাস করল না। তখন বেল জাদুকরি আয়নায় জন্তুর ছবি দেখালো। সবাই হতবাক হয়ে গেল। বেল বোঝালো যে জন্তুটি আসলে অনেক দয়ালু। গ্যাস্টন বুঝতে পারল যে বেল জন্তুকে ভালোবাসে এবং ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে সবাইকে বলল যে জন্তুটি বেলকে জাদুতে মুগ্ধ করেছে এবং প্রস্তাব দিল যে বেল ও তার বাবাকে বন্দি করা হোক। তারপর সে শহরের লোকজনকে বোঝালো যে তারা সবাই মিলে দুর্গে গিয়ে জন্তুটিকে মেরে ফেলুক। যখন লোকজন দুর্গে প্রবেশ করলো তখন দানবের বাড়ির জাদুকরি জিনিসগুলো তাদের ওপর আক্রমণ করলো। শহরের লোকেরা অবাক হয়ে গেল কারণ তারা ভাবেনি এই জিনিসগুলো জীবিত হতে পারে। গ্যাস্টন দানবের মুখোমুখি হলো। সে তখন দুঃখে ভেঙে পড়েছিল এবং বেলকে মিস করছিল। গ্যাস্টন জন্তুকে বলল, তুমি ভাবছো বেল তোমাকে ভালোবাসে, কিন্তু সে তো সবাইকে তোমাকে মারতে পাঠিয়েছে। তারপর গ্যাস্টন দানবকে গুলি করলো। দানব প্রায় পড়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে ব্যালকনির কিনারা ধরে ফেলল। ঠিক তখনই বেল এসে পৌঁছালো এবং গ্যাস্টনকে আবার গুলি করতে বাধা দিল। ধস্তাধস্তির মধ্যে গ্যাস্টন পড়ে গেল এবং তার বন্দুক ফেলে দিল। দানব উঠতে চেষ্টা করলো আর বেল তাকে বলল, আমি চেষ্টা করেছিলাম লোকজনকে থামাতে, কিন্তু তারা শোনেনি। দানব গ্যাস্টনের পেছনে গেল এবং তাকে গলা ধরে শূন্যে তুলে ধরল। গ্যাস্টন কাকুতি মিনতি করল, আমাকে ছেড়ে দাও, দয়া করো। দানব বলল, আমি কেবল একটা জন্তু না, এবং তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বলল। গ্যাস্টন চলে যেতে যেতে পেছন থেকে দানব ওকে আবার গুলি করলো। দানব পড়ে গেল আর গ্যাস্টনের দাঁড়ানো জায়গাটা ভেঙে পড়ল। সে নিচে পড়ে গিয়ে মারা গেল। দানব গুরুতরভাবে আহত হলো এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল। বেল তাকে বলল, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। কিন্তু দানব বলল দুর্বল স্বরে, আমার সময় শেষ। বেল আশ্বস্ত করল, সব ঠিক হয়ে যাবে। শেষ গোলাপ পাপড়িটি পড়ে গেল। দানব নিঃশব্দ হয়ে পড়ল। দুর্গের জিনিসগুলো প্রাণহীন হয়ে গেল। বেল খুব কষ্ট পেল এবং কাঁদতে লাগলো, কারণ সে দেখল দানব মারা যাচ্ছে। সে তাকে বলল কান্নাজড়িত কণ্ঠে, আমি তোমাকে ভালোবাসি। তখন আগাথা এলো যে আসলে সেই জাদুকরি ছিল ছদ্মবেশে। সে জানত যে বেল ও দানব একে অপরকে সত্যিই ভালোবাসে, তাই অভিশাপ ভেঙে গেল। দানব আবার তার আসল রূপে একজন সুদর্শন রাজপুত্রে পরিণত হলো। বেল আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তারা একে অপরকে জড়িয়ে ধরল। সব অভিশপ্ত জিনিস আবার মানুষে পরিণত হলো। বেল ও রাজপুত্র দুর্গে একসঙ্গে নাচল এবং সিনেমাটি শেষ হলো এক সুখের মুহূর্তে। এভাবেই মুভিটি এখানে শেষ হয়। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? কমেন্টে জানান। আরও নতুন মুভি দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।